এই ইসকনের এই শয়তানদেরকে এলাকা ছাড়া করবেন। ইসকনের কোনো সদস্য যেন কোনো এলাকায় ঢুকতে না পারে। এরা জাতির দুশ্মন, মানবতার দুশ্মন, বাংলাদেশের দুশ্মন। এরা মোদি কুত্তার পা চাটা গোলাম। মোদি হলো বিশ্বের 1 নম্বর খুনি। কয় নাম্বার? জাতিসংঘের লিস্ট 1 নম্বর খুনি হলো মোদি। লক্ষ লক্ষ মুসলমানকে খুন করেছে এই মোদি। সেই মোদির সবচেয়ে প্রিয় সংগঠন হলো এসকন। এই এসকন উগ্রবাদী। এখন ইন্টারনেটে বিভিন্ন মেয়েদের চরিত্র নষ্ট করতেছে এসকন। এরা মুসলমান পরিচয় দিয়ে বিভিন্ন মেয়েদের সাথে অ্যাফেয়ার করে ওদের পেটে বাচ্চা দেয় এই শয়তানগুলো। আমার মেয়েদেরকে আপনারা সতর্ক রাখবেন। মায়েরা, মেয়েরা, কোনো ইন্টারনেটে কারোর সাথে কোনো অ্যাফেয়ারে জড়াবা না, তাহলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। ছেলেরা কোনো মেয়ের সাথে জড়াবা না ইন্টারনেটে। হিন্দু বহু মেয়ে ছলনাময়ী তোমাদেরকে ট্র্যাপে ফেলে তোমাদের ঈমান আকীদা নষ্ট করবে। আল্লাহ আমাদের এই জাতিকে হেফাজত করুন। তবে হিন্দু ভাইয়েরা, আপনারা কান খাড়া করে শুনেন, আমরা ইসলামপন্থীরা যতদিন বাংলাদেশে নেতৃত্বে থাকব, আপনাদের 1 পয়সারও কোনো ক্ষতি হবে না। আপনাদের ক্ষতি করেছে যাদেরকে আপনারা বেশি ভালোবেসেছেন তারাই। আমরা কোনোদিন আপনাদের ক্ষতি করি নাই। ঠিকটা বা ঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে, কোরআন হাদিস যেখানে শান্তি আছে। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো। আল্লাহ তৌফিক দান করুন। সুন্দরগঞ্জের মানুষকে সেলিউট জানাই। পুলিশের জুলুমের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধরেছে এই সুন্দরগঞ্জের লোকেরা। পুলিশকে কিভাবে আদব কায়দা শিক্ষা দিতে হয় এটা শিখিয়ে দিয়েছে সুন্দরগঞ্জ। আল্লাহ সুন্দরগঞ্জের সকল মানুষকে আপনি কবুল করেন। আর যারা জাতির সাথে গাদ্দারি করেছে তাদের বিচার আপনি ঠিকমতো করে দিবেন। এখনকার পুলিশগুলো অবশ্য ভদ্র। আগে আসতে ধরতে, এখন আসে শুনতে। বুঝছেন তো? আল্লাহ পুলিশ ভাইদেরকে কবুল করুক। আসলে আপনারা এদেরকে মেহমানদারি করবেন। এরা নিরীহ। এদেরকে বলির পাঠা বানিয়েছে বিগত জালেম সরকার। অনেক পুলিশ প্রাণ দিয়েছে, তাদের খবর কেউ রাখে না। আমি বলেছি এদের পরিবারকে যেন রাষ্ট্রের পক্ষ থেকে অনুদান দেয়া হয়, কারণ একজন পুলিশ ভাই চলে গেলে তার পরিবার নিঃস্ব হয়ে যায়। ঠিকটা বা ঠিক? এরা খুব বেশি আন্তরিক। একটা রাষ্ট্রকে সুন্দর রাখার জন্য পুলিশের চেয়ে শ্রেষ্ঠ ভূমিকা কেউ পালন করে না। এখানে আমাদের আজকের প্রিয় নেতা, জননেতা আব্দুল করিম সরকার হাফিজাহুল্লাহ, ওনার হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। উনি যে সুন্দর কথা বলেছেন, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, সবার নাম পড়তে গেলে আমার অনেক সময় লাগবে। দলিল, এটা দলিল তো আগে না লেখা হতো, কোনো সামসার নাম না দিলেই মাহফিল বন্ধ হয়ে যেত। এখনও আবার এটা কেন? এখনও এত লিখতে হবে কেন? এটা হয়তো আপনারা প্রতিষ্ঠানের সুবিধার্থে লিখেছেন। আল্লাহ আমার ভাই যতজনের নাম এখানে এসেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন। সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাইকে ইসলামের জন্য কবুল করেন। ভাইয়েরা এসেছেন বিভিন্ন পেশায় জড়িত, আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে আমরা পাহারা দিয়ে তাদের অনুষ্ঠানগুলো আমরা সম্পন্ন করিয়ে দেই। আর উপকারে তিনারা আমার ভাই সাইফুলকে চট্টগ্রামে জবাই করে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। ভালো হতে চান তো? নেককার হতে চান তো? আল্লাহ দোয়া শিখিয়েছেন, তাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করবেন। এই আয়াতটা পেয়ে রাসূল সারা দিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন। রাহমাতাল লিল, সারা দিন রাত একটানা কেঁদেছেন। সূরা আল ইমরানের 191 থেকে 194 এই কয়টা আয়াত। শেষ কথাটা হলো আমাদেরকে নেককারদের সাথে মৃত্যু দান করেন। নেককার হতে চান তো? কারা কারা হাত তুলে দেখায় দেন।
আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা এখন দুরুদ যেটা রাসূল পড়তেন সেটা পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা এখন আকাশের রহমতের দুয়ার খুলব। একটা দোয়া রাসূল পড়তেন, পড়ার সাথে সাথে আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে যায়। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়ব, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। পড়বেন তো? রাসূল দৈনিক এই দোয়াটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। মা জুয়াইরিয়া থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। 3 ব্যক্তির জন্য হবে না। প্রথম ব্যক্তি যে আল্লাহর দল নিজের দল হিসেবে গ্রহণ করে নেই, যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হবে না। কার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। কোন সূরা? সূরা আল ইমরান। এটা মুখস্থ করে নিয়ে যাবেন। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও কিচ্ছু কবুল হবে না। ফালাই ইউকবালা মিনহু, নেভার এভার হিজ ডিড উইল বি অ্যাকসেপ্টেবল টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন আমলই তার গ্রহণযোগ্য হবে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও। 2 নম্বর, যারা নামাজ পড়ে না, এরকম লোক বেশি না কম? এদের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। হাবা মানসুরা। আল্লাহ বলছেন খড়কুটা বানিয়ে মুখে মেরে দিবেন আল্লাহ, যা করেছো তুমি। 3 নম্বর, যারা শিরক করে। বিগত সরকার ছিল শিরকের সরকার, মূর্তির সরকার। এরা মূর্তি দিয়ে সারা দেশ ভরেছে, ঠিক না ঠিক? মূর্তি আছে যেখানে, জান্নাত নাই। কার কথা? ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। আল্লাহ বলছেন যে শিরক করবে তার স্থায়ী বাসিন্দা হলো জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? আমরা এতে আমল থেকে দূরে থাকবো। রাজি আছি তো? আল্লাহর দল করবেন তো? কারা কারা একটু আবার হাত তুলে দেখাই। আল্লাহ আপনার এই গোলামদেরকে আপনি কবুল করে নেন। এখন যারা আল্লাহর এই ওয়াদাকে গ্রহণ করে নিচ্ছেন, আল্লাহ আপনার আগের সব গুনাহ মাফ করে দিবেন। এই ওয়াদা যদি আপনার মনের ওয়াদা হয়, আজ থেকে আর নামাজ ছাড়বো না, শিরকের কোনো কাজ আমরা করব। আসেন এবার দোয়াটা পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। লেঙ্গা অর্থ কি? লেঙ্গা না ল্যাংড়া? নদীর নাম। লেঙ্গা অর্থ কি? আরে লেঙ্গা নদী অর্থ কি? লেঙ্গা। আপনাদের জেলাবির খুব ভদ্র মানুষ। এত সুন্দর চেয়ারম্যান ছিলেন, চুরি করছে? চুরি করছে? যার যেগুলো চুরি করছে ওইগুলো তো সমাজ থেকে ভাগছে, ঠিক না বেঠিক? এরকম মানুষকে আমরা নেতা চাইতো? চাইতো? আল্লাহ কবুল করুক। চোর ছেচরের সাথে থাকবেন, দুনিয়াও শেষ, আখিরাতও। ওরা আপনাদেরকে ফালায়া ভাগবে, আপনাদেরকে ফালায়া কি করবে? ভেগে যাবে।
আপনাদের জায়গা আপনারা একটু ঠিক করে নিয়েন। যে জায়গার অর্থ রাসূল জানতেন না ওখানে থাকতেন না তিনি, ওখান থেকে তাড়াতাড়ি চলে যেতেন, আর থাকলে নামটা চেঞ্জ করে দিতেন। আপনাদের সাথে আমার একটা মিল আছে, আমিও লক্ষ্মীপুরের মানুষ, এটাও লক্ষ্মীপুর দেখতে। হ্যাঁ, এটা কেমনে হলো? আমারটা জেলা, আপনাদেরটা কি? লক্ষ্মীপুর কি এটা? ইউনিয়ন। ও মাশাআল্লাহ, খুব ভালো গো। লক্ষ্মীপুর 3 জায়গায় আছে, এখানে আর আছে রাজশাহীতে লক্ষ্মীপুর শহর, লক্ষ্মীপুর ছোট একটা থানা আছে ওদের, আর আমরা হলাম জেলা। খায়ের। তার আগে বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? দুই দল হলো, আরো বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি পড়তেন কোরআনের 1 নাম্বার সূরা। এটা সওয়াবের দিক থেকে 1 নাম্বার, পড়ার দিক থেকে 1 নাম্বার, বরকতের দিক থেকে 1 নাম্বার, তেলাওয়াতের দিক থেকেও 1 নাম্বার। এটার চেয়ে শ্রেষ্ঠ সূরা দুনিয়াতে একটাও। এটা যারা পড়ে তাদের সাথে কথা বলেন কে? যত হুজুর ফু দেয় কোন সূরা দিয়ে? ফুয়ের সময় আস্তে আস্তে পড়ে যাতে মানুষ টের না পায়, তাহলে তো হুজুরের ব্যবসা কমে যাবে। ফুয়ের সময় আস্তে পড়ে, আসলে পড়ে কিন্তু সূরা ফাতিহা। কোন সূরা? আপনি যদি ফু নেন মায়ের থেকে নেন, সারা দুনিয়ার সব আলেম একখানে ফু দিবে, আর মা শুধু বিসমিল্লাহ পড়ে ফু দিবে, কারটা কবুল হবে? মায়েরটা কবুল হবে। সারা দুনিয়ার আলেম ফু দিবে, আর আপনার বাবা শুধু আলহামদুলিল্লাহ পড়ে ফু দিবে, বাবারটা কবুল করে নিবেন কে? সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়। 2 নম্বরে রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু। 3 নম্বরে পড়তেন 4টা সূরা। কয়টা? ইন্না আ'তাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, কুল ইয়া আইয়ুহাল, ইযা জুলজিলাতিল আরদু। যে ছেলেরা বিয়ের সামর্থ্য নাই এই সূরাগুলো পড়বা, বিয়ের সামর্থ্য দিয়ে দিবেন কে? এবার বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? জোরে বলেন। আয়াতুল কুরসি। সবচেয়ে ছোট সূরা কোনটি? সবচেয়ে বড় সূরা কোনটি? কোরআনের মধ্যে সূরা কোনটি? একটু বিপদে ফেলছি। ঠিক মধ্যখানে, পৃথিবীর মধ্যখানে কোন শহর? জোরে বলেন। মক্কা। কোন শহর? মক্কা। এই মক্কার ভিতরে লোহার পাহাড় আছে অনেকগুলো, লোহার খনি মক্কায় সবচেয়ে বেশি। কোরআনের ঠিক মধ্যের সূরা হলো সূরা হাদিদ। কোন সূরা? একদম মধ্যখানে। 114 অর্ধেক কত? 114 অর্ধেক কত? 57। 57 নম্বর সূরা হলো সূরা হাদিদ। আর রাজনৈতিক ক্ষমতাকেও হাদিদ বলা হয়েছে। ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। এই হাদিদকে বলা হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা। তোমাদের জন্য লোহা নাজিল করলাম, যেমন কোরআন নাজিল হয়েছে, পানি নাজিল হয়েছে, লোহাও নাজিল হয়েছে। লোহা আকাশে থাকে কোথায়? আকাশে থাকে। পানি কোথায় থাকে? আকাশে থাকে। সুকনাহু ইলা বালাদিম মাইয়্যিত। আল্লাহ বলছেন নোনা পানিগুলো আমি আসমানে তুলে নেই, আসমানে তুলে লবণ ছাড়ায়া আমি মিষ্টি পানি আকারে বর্ষণ করিয়ে দেই। মরা জমিনে আমি নিয়ে যাই, সুকনাহু ইলা বালাদিম মাইয়্যিত। আমি এটাকে রিস্কিও করে মৃত জমিনের উপর নিয়ে আমি মিষ্টি পানি ছেড়ে দেই। ও আখরাজা মিনহা নাবাতান শাত্তা, বিভিন্ন রকমের ফসল এখান থেকে হয়। ফালিয়ানজুরুল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া আনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। কার কথা? আল্লাহ বলছেন তোমরা দেখো কিভাবে আমি খাওয়াগুলো বানালাম। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, আমি জমিনের মধ্যে পানি দিয়ে ফসল ফলিয়ে দিয়েছি। কোথাও আঙ্গুর হয়, কোথাও বেদানা হয়, কোথাও আপেল হয়, কোথাও আবার ডালিম হয়, আবার কোথাও হয় লাল শাকসবজি। ঠিক না বে ঠিক?
একই জমিনের ভিতরে এত রকমের ফসল ফলিয়ে দেন কে? সেই আল্লাহ বলছেন হুকুম চলবে কার? কার হুকুম চলবে? বিগত সরকারগুলো আল্লাহ বিরোধী হুকুম চালিয়েছে, ঠিক তবে ঠিক। শিক্ষা ক্ষেত্রে আল্লাহ নাই, রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লাহ নাই, সচিবালয়ে আল্লাহ নাই। কোথায় রেখেছো আল্লাহকে? 2 রাকাত নামাজ যাও পড়তা, তাও নামাজীদেরকে ধরে ধরে পিটাইতা, ঠিক না বে ঠিক? নামাজের দাওয়াত যে লোকটা 60 বছর দিয়েছে তাকে খুন করেছো জেলখানায় নিয়ে, কি নাম? কি নাম? কত আলেমকে তোমরা মেরেছো। আমরা বিচার একজনের কাছে দিয়েছি, তিনি কে? আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ নাই।